নমস্কার বন্ধুরা, তোজো ভিলফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভাতের মাড় দিয়ে এমন একটা রেমেডি বানিয়ে আপনাদের দেখাবো যাতে করে স্কিনের সমস্ত ময়লা দূর হয়ে যাবে। স্কিনে যে কালো দাগ পড়ে যায়, একটা ট্যান পড়ে, সেটা সুন্দরভাবে রিমুভ হবে। এমনকি স্কিনে যে কোনো সমস্যার সমাধান হবে এই ভাতের মাড়টা যদি এইভাবে আপনারা ব্যবহার করেন। আমরা সাধারণত ভাতের মাড়টা ফেলে দিই। ভাতের মাড় ফেলে না দিয়ে স্কিনে ব্যবহার করে উজ্জ্বল ও ফর্সা ত্বক পেতে পারবেন। ভাতের মাড়ের ভীষণ একটা ভালো উপকারিতা রয়েছে, শুধু স্কিনের নয়, আমাদের চুলের জন্য, এমনকি ঠান্ডা করে যদি গাছেও দেওয়া যায় তারও অনেক গুণাগুণ রয়েছে। আর স্কিনের জন্য তো ভাতের মাড় ভীষণ ভালো। আগের দিন রাতে যে ভাত রান্না হয়েছিল সেই ভাতের মাড় আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম, নিয়ে বাইরে সারা রাত ঢেকে আমি রেখে দিয়েছিলাম। কোনো রকমভাবে ভিজে রাখার এটা দরকার নেই। দেখুন সারা রাত থাকার ফলে ফ্যানটা কতটা ঘন হয়ে গেছে। ভাতের মাড়টা বাইরে থাকার ফলে এর মধ্যে প্রোবায়োটিক তৈরি হয়। এই প্রোবায়োটিকটা আমাদের রঙটাকে ফর্সা করার কাজ করে, ফর্সা করবে, উজ্জ্বল করবে, ত্বকটাকে টান করবে, সমস্ত দাগ ছোপ রিমুভ করে দেবে। এমনকি বয়সের ছাপ কমাতে এই ভাতের মাড় খুবই উপকারী। এখন আমি একটা বাটি নিয়েছি, নিয়ে তাতে কিছুটা ভাতের মাড় আমি তুলে নিচ্ছি। এখানে আমি দুটো স্টেপ করে আপনাদের দেখাবো। প্রথম স্টেপে আমি নিয়ে নিচ্ছি বাটিতে একটু ভাতের মাড়, নিয়ে তার মধ্যে দিয়ে দেব গোলাপ জল। আমি এখানে 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই ভাতের মাড় আর গোলাপ জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এই রেমেডিটা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি চোখের তলায় অনেকে কালো হয়ে যায়, মুখের মধ্যে অনেক ময়লা জমে, সেই ময়লাকে রিমুভ করবে। চোখের তলায় যে একটা ট্যান পড়ে যায় সেই ট্যানটাকে রিমুভ করবে। এমনকি আপনাদের মুখটাকে ও সফট করে দেবে, আর স্কিনটা করবে টান, বয়সের ছাপ একদম কমিয়ে দেবে। আমি প্রথমে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা মুখে, ফুল বডিতে, সমস্ত জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা তুলো নিয়েছি, তুলোটা ওই ভাতের মাড়ের মধ্যে নিয়ে আমি হাতে ভালো করে মাসাজ করে আমি এটা লাগাবো। তুলোটা দিয়ে এইভাবে ভালো করে মাসাজ করতে হবে। দেখুন তুলোর মধ্যে কতটা ময়লা বেরিয়েছে। এটা খুব ভালো ক্লিনজারের কাজ করবে, ক্লিনজিং করবে, প্লাস দাগ ছোপ দূর করবে, নানা সমস্যার সমাধান করবে এই ভাতের মাড়। আমি এই তুলোটা দিয়ে 2 মিনিট ভালো করে আমি এটা লাগিয়ে নিয়েছি। এবার একটা কাপড়ের সাহায্যে এটা আমি মুছে নিচ্ছি। আপনারা চাইলে এটা ধুয়েও নিতে পারেন। দেখুন আমার স্কিনটা কতটা গ্লো করছে। ভাতের মাড় স্কিনকে ভীষণভাবে হেলদি বানাতে সাহায্য করে, এমনকি স্কিনকে ইয়ং লুকিং করে দেবে। এবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। আমি এখন তৈরি করব একটা ভাতের মাড় দিয়ে ফেস প্যাক। ভাতের মাড়ের সাথে এই দুটি জিনিস মিশিয়ে যদি ফেস প্যাকটা তৈরি করতে পারেন তাহলে আমাদের স্কিন হবে উজ্জ্বল, সফট, ঝকঝকে, চকচকে। এখন আমি ভাতের মাড়ের সাথে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখানে খেয়াল রাখবেন চালের গুঁড়োটা যেন একদম মিহি হয়, কোনো রকম দানা না থাকে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা দুধ। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেব। এগুলো একদম প্রাকৃতিক জিনিস, আপনাদের স্কিনে কোনো রকমভাবে ক্ষতি করবে না। একটু মোটা হয়ে গেছিলো তাই ভাতের মাড় দিয়ে একটু পাতলা করে নিলাম। এখন দিয়ে দেব মধু। আপনাদের যদি মধু স্যুট না করে তাহলে অ্যালোভেরা জেল দিতে পারেন, এমনকি গ্লিসারিনও দিতে পারেন। এখানে আমি অল্প একটু মধু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন।
আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল। এখানে আমার ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। এই ফেস প্যাকটা ব্যবহার করার কয়েকদিন পর আপনারা ভালোভাবে রেজাল্টটা পাবেন। আমি বলছি না যে একদিনে আমরা রেজাল্টটা পাবেন, আপনারা বেশ 10-12 দিন করার পর আস্তে আস্তে আপনাদের স্কিনের গ্লোয়িংটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। এইভাবে মাসাজ করে করে আপনাদের লাগাতে হবে। এই রেমেডিটা 10 বছরের ঊর্ধ্বে বাচ্চা থেকে বড় সবাই লাগাতে পারবে। এই ফেস প্যাকটা আপনারা যতটা পারবেন একটু মোটা করে লাগানোর চেষ্টা করবেন। এরকম ভালো করে মাসাজ করে করে লাগাতে হবে। আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও লাগাতে পারবেন, তবে হাতের সাহায্যে লাগালে কি বলুন তো, একটু মাসাজ করে করে ভালো করে লাগানো যায়। এই ফেস প্যাকটা এতটাই কার্যকরী যে যাদের বলিরেখা পড়ে গেছে, একটা বয়সের ছাপ পড়েছে, সেগুলো দূর করে দেবে, এমনকি স্কিনটাকে টান টান করে দেবে। যাদের মেছেতার দাগ আছে সেটাও দূর করে দেবে। সুন্দর একটা টান টান স্কিন পাবেন। স্কিনটা হয়ে যাবে সফট। মানে চালের গুঁড়ো, কাঁচা দুধ, ভাতের মাড়, এটা স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে উপকারী। আর মধু তো স্কিনটাকে একদম সফট করে দেবে। এই ফেস প্যাকটা লাগিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন এই ফেস প্যাকটা খুব একটা শুকিয়ে যায়নি। আমি এরকম হাতের সাহায্যে ভালো করে মাসাজ করে করে তারপর আমি হাতটাকে ধুয়ে ফেলবো। ভালো করে একটু মাসাজ করে নিলাম। এখন এটা একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। আপনারা জল দিয়েও ধুয়ে নিতে পারেন। ভালো করে মুছে নিচ্ছি আমি হাতটাকে। দেখুন কতটা গ্লো করছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি হাতটা ভালো করে ধুয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা গ্লো করেছে। আপনারা স্কিনটা দেখে বুঝে গেছেন কতটা গ্লো করছে। আপনারা বাড়িতে কয়েকদিন ট্রাই করে দেখুন, আপনাদের স্কিনের পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। এরপর কোনো রকমভাবে সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যাবে না, কারণ এর যে এফেক্টটা পড়েছে সেটা নষ্ট হয়ে যাবে। এরপর আপনারা অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।